আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার একটা বিষয় আপনাদের কাছে বলার জন্য। আপনারা জানেন যে আমি বিগত দিনে আমি শুধু কথা বলি, যে যতগুলা ভিডিও আমি করেছি কোথাও কিন্তু আমি বলিনি যে আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি। আমার পাড়াতলী ইউনিয়নে, আমার রায়পুরা উপজেলা যেখানে আমার জন্মস্থান, সেখান থেকে আমাকে বিভিন্ন হেয় প্রতিপন্ন এবং বিভিন্ন অপদস্থ এবং আমাকে বিভিন্ন হুমকির সম্মুখীন আজকে হতে হচ্ছে। আপনারা বলেন যে আমি কি আমার কথা বলার স্বাধীনতাকে আমি হেরে যাব? আমি কি কথা বলা বন্ধ করে দিব? আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সে এলাকার মাটি পেরে এবং আলু বাতাস খেয়ে এবং আমি আমার স্নেহ মায়া মমতা, আমার আত্মীয় স্বজনের ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমি বড় হয়েছি। আমি সেখানে যারা অন্যায় করবে তাদের প্রতিবাদ করব এবং আমি উন্নয়নের দাবি জানাবো যে সরকারে আসুক। কিন্তু যে আপনারা জানেন যে গত উপজেলা নির্বাচনে আমি আমার এলাকার একজন প্রার্থীকে আমি পছন্দ করতেই পারি, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমি পছন্দ করতেই পারি, তাকে আমি সাপোর্ট করতেই পারি, যেহেতু এটা স্থানীয় নির্বাচন, কোনো জাতীয় নির্বাচন না। একজন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া একটা নির্বাচন, এই নির্বাচনে আমি আমার পছন্দের প্রার্থীকে আমি পছন্দ করতে পারি। এখন আমাকে আমার ইউনিয়ন থেকে এবং আমার উপজেলা থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি এবং হেয় প্রতিপন্ন, আমি কি আবার বিএনপিতে যোগদান করছি কিনা, এটা বিএনপিতে যোগদান করব না আমি আওয়ামী লীগে যোগদান করব না জাতীয় পার্টিতে যোগদান করব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমি একজন লোকের বা আমার পছন্দের প্রার্থীকে, পছন্দের ব্যক্তিকে আমি পছন্দ করার কারণে আমাকে বিভিন্ন হেয় প্রতিপন্ন এবং আমি দেশে আসতে পারবো কিনা বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমাদের নরসিংদী জেলার যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন, যেহেতু এখন বর্তমানে পুলিশ প্রশাসন নাই, আমি আজকে বলতে চাই যে আমাদের যে বর্তমান যারা 17 জন যে উপদেষ্টা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এদেরকে আমি দাবি জানাবো যে সম্মানিত যারা আছেন প্রত্যেককে আমি দাবি জানাবো যে বর্তমান আমাদের যে বাংলাদেশে যারা ছিল, যারা বসবাস করত, যে সরকারটা এই দেশ চালিয়েছে, যে আপনারা জানেন যে একজন নতুন ভাড়াটিয়া চেঞ্জ হলে যে পিছনের যে ভাড়াটিয়া ছিল বা পিছনের যারা ভাড়াটিয়া থাকে তারা কিন্তু একটা ঘরের বিভিন্ন কারেন্টের লাইন, পানির লাইন, ফ্যানের লাইন, এসির লাইন বিভিন্ন তারা ডিস্টার্ব করে বা বিভিন্ন রকম হয়তো ক্ষতি সাধন করে যেতে পারে। ঘরে কিন্তু এখন কিন্তু অপরিচ্ছন্ন, রং করা নেই। কিন্তু আজকে আমি দাবি জানাবো যে এই আজকে বাংলাদেশ পরিষ্কার করতে আপনারা আবার নতুন ভাবে যে দেশকে যদি আপনারা বসবাস করতে হয়, এই ঘরের যে আবর্জনা এবং বিভিন্ন ভাবে লাইনের ডিস্টার্ব এবং প্রবলেম আছে, এগুলো পরিষ্কার করে আপনারা নতুন ভাবে আপনারা এই নতুন বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ে আমাদেরকে আমরা নাগরিক হিসাবে এটা আমরা দাবি করতে পারি। আরেকটা জিনিস হলো, অনেকে চাবে যে বিভিন্ন যারা উপদেষ্টা আছে তাদের ছবি লাগে, তাদের প্রোফাইলে তাদের ছবি লাগে, তাদের নিজস্বভাবে তারা হাইলাইট করার জন্য। আর কিন্তু অনেকে যারা দেখবেন কিন্তু শেয়াল কিন্তু চাবে যে মুরগি কিভাবে নেওয়া যায়, যে একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া বা কোনো দরজা কোনো ছিদ্র করা যায় কিনা বা ছিদ্র থাকে কিনা, তারা শেয়ালের সাথে তাদের কিন্তু মুরগির একটা স্বাধীনতা চায় যে কিভাবে নতুন ভাবে এখন মুরগি কিভাবে চুরি করা যায়। আমি আজকে বলবো একজন নাগরিক হিসাবে যে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, এ দেশ আমাকে স্বাধীনতা দিয়েছে। আপনারা জানেন যে আমি যে কথা বলি, আমি ঢাকা যে থাকি, আমি আজকে আমার 2 লক্ষ টাকা খরচ প্রতি মাসে, আজকে আমি বলতাম না, কোনোদিন আমি বলি নাই। আমার বড় ছেলে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছিল, আমার এই ছেলে আজকে প্রকৌশলী হয়েছে। 2018 সালে কোটা আন্দোলনে আমার ছেলে মৃত্যুর পর্যায়ে ছিল। আজকে আমার যে মেয়ে যে দেখেন যে এলএলবিতে সে পড়াশোনা করছে ডক্টর মঈন খানের ইউনিভার্সিটিতে। আমার আরেক ছেলে যে এই যে মুন্সি আব্দুল রব, সে আজকে এসএসসি পরীক্ষার্থী, সে আজকে ফেসবুকে পোস্ট লেখার কারণে আমার বাসায় পুলিশ পদ্ম এসেছিল, কিন্তু আমাকে একমাত্র আল্লাহ এবং আমি কারোর ক্ষতি করি নাই, এই জন্য আল্লাহ আমাকে সহায় রেখেছে এবং এখনো আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কিন্তু আমার এলাকায়, যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি, এই যে আমি ঢাকা থাকি, আমার কোনো শত্রু নাই, এমনকি আমাকে সবাই ঢাকায় আমি যারা থাকি সবাই আমি ভালোভাবে সম্মানের সহিত আছি। কিন্তু আমার নিজের জন্মভূমি, আমার নিজের রায়পুরা উপজেলা, আমার নিজের পাড়াতলী ইউনিয়ন,
আজকে যারা বিভিন্ন দলে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের যারা দলে যারা আছে তারা যদি অতি উৎসাহিত হয়ে যারা আমার মতো যারা সাধারণ নাগরিকদেরকে তারা বিভিন্ন হুমকি এবং বিভিন্ন অপমান এবং বিভিন্নভাবে তারা কোনো স্পেস না দেয়, তাহলে তারা এককভাবে যদি আজকে আধিপত্য বিস্তার করতে চায় যে আগামীতে যে একদম ভালো হবে তা না। আমি আজকে বলতে চাই যে আমি নাগরিক হিসাবে আমার কথা বলার স্বাধীনতা আছে, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি কথা বলেই যাব। কিন্তু আপনারা জানেন যে আমি কোনো ভয় পাওয়া লোক না। যারা অনেকে আছে যে সমুদ্রের স্রোতের অনুকূলে চলে, কিন্তু আজকে প্রতিকূলে কেউ হাঁটতে চায় না। আমার এলাকায়, আমার উপজেলায়, আমার ইউনিয়নে যদি কোনো উন্নয়ন হয় সেটাও আমি কথা বলবো, এবং যদি কোনো অন্যায় করে এবং যদি কেউ দুর্নীতি করে এটাও আমি কথা বলবো। এই কথা বলার স্বাধীনতা রাষ্ট্র আমাকে দিয়েছে। তবে আপনারা আমাকে আজকে বলবেন যে আমি আগামী থেকে কথা বলা বন্ধ করে দিব, না আমি আমাকে যারা বাধা বিপত্তি এবং ভয়ভীতি দেখাচ্ছে তাদের ভয়ে কি আমার এলাকা ছেড়ে দিব, আমি জন্মভূমি ছেড়ে দিব, না আমি বাংলাদেশ ছেড়ে দিব? আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।